আপনাদের সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। ব্যর্থতার বৃত্তে বাংলাদেশের ক্রিকেট, আরব আমিরাতের কাছে সিরিজ হারের লজ্জা এখন বাস্তবতা। হতাশ সমর্থকরা, কিন্তু তা ক্রিকেটারদের কতটা ছুঁয়ে গেছে কারণ খুঁজতে গিয়ে পেসারদের সাদামাটা পারফরমেন্সকে দায় দিচ্ছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে তৃতীয় টি-20 ব্যর্থতার জন্য ব্যাটারদের নির্বুদ্ধিতা তার চোখে পড়েছে, তাই পাকিস্তানে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 6 মাস আগেও যে দলের বিপক্ষে এই ফরম্যাটে জয় পেয়েছিল সৌদি আরব, সেই আরব আমিরাতের কাছে ব্যাক টু ব্যাক হার ব্যাখ্যাতীত। প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের নিবেদন নিয়ে। শেষ ম্যাচে আশরাফুলের কাঠগড়ায় ব্যাটাররা। আমার কাছে মনে হয়েছে ব্যাটসম্যানরা একদমই গেম প্ল্যান করে আসেনি, কিন্তু আমাদের ব্যাটসম্যানদের প্ল্যান এ বি একদমই ছিল না। জাস্ট একটাই তাদের প্ল্যান ছিল যে বড় শট খেলবেন, কিন্তু এখানে যেন 2-3টা বল ডট হলে তারপরে যে সিঙ্গেলস ডাবলস, ওই চিন্তাটাই করেনি। মধ্যপ্রাচ্যের দেশটির কাছে ধবল ধোলাই হলেও অবাক হওয়ার ছিল না। প্রথম ম্যাচে মোস্তাফিজ নৈপুণ্যে হারতে হারতে জিতেছে বাংলাদেশ। আইপিএল ব্যস্ততায় পরের 2 ম্যাচে কাটার মাস্টার খেলেননি, ডুবিয়েছে সেই পেসাররাই, যাদের পারফরমেন্সে সাম্প্রতিক সময়ে প্রশংসায় ভেসেছে টাইগাররা। সেই নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম সাকিবরাই ফ্লপ। আমাদের বোলিং ইউনিটটা পুরো টুর্নামেন্টেই 3টা ম্যাচই অতটা ভালো বল করতে পারেনি যতটা আমরা আশা করেছি। সেকেন্ড ম্যাচে আমরা জিততে পারিনি। আমাদের 2টা জেনুইন ফাস্ট বোলার তানজিম সাকিব এবং নাহিদ রানা 2টা বলারই অলমোস্ট 8 ওভারে 100 রানের মতন দিয়েছেন, যেটা আমরা আশাই করিনি। সঙ্গীন পারফরমেন্স, আত্মবিশ্বাস তলানিতে। অগ্নি পরীক্ষা হয়ে অপেক্ষায় পাকিস্তান সিরিজ। ইউএর সাথে সিরিজ হেরে যে এখন আপনি পাকিস্তানের সাথে সিরিজটা অতটা সহজ হবে না, কারণ সেম আমরা পাকিস্তানে যেয়ে খেলবো তো, এবং সেম প্লেয়াররাই খেলবেন। দলের একের পর এক ব্যর্থতায় ধীরে ধীরে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন হতাশ সমর্থকরা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। আতঙ্কিত নাহিদ রানা না গেলেও পিএসএল খেলতে ঠিকই ফের দেশটিতে পা রেখেছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে স্বাগত জানিয়েছে তার দল লাহোর কালান্দার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পাক ভারত যুদ্ধের আগে লাহোর জার্সিতে 5 ম্যাচ খেলেছেন রিশাদ, নিয়েছেন 9 উইকেট। রিশাদ ছাড়াও এ দলে আছেন আরও 2 বাংলাদেশি, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। এলিমিনেটরে রাত 9টায় করাচি কিংসের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। Assalamu alaikum. I am back, Lahore Qalandars family. See you in the ground. Let's doing this together. জানাবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। কাল ট্রফি বুঝে পাবে চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। 4টার পরিবর্তে দুপুর 3:30টায় শুরু হবে এই ম্যাচ। 3 ম্যাচ আগেই সাদা কালোদের ট্রফি জয় নিশ্চিত হয়েছে। দীর্ঘ 23 বছর পর চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। প্রথমবার পেশাদার ফুটবল লিগ শিরোপা, তাই এর কদর মোহামেডানের জন্য আলাদা। স্বর্ণালী বিশেষ জার্সি তৈরি হয়েছে উদযাপনের জন্য। যে মোহামেডান জার্সিতে শুরু করেছিলেন পেশাদার ফুটবল ক্যারিয়ার, তাদের বিপক্ষেই ফুটবল ছাড়ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম রানা। কুমিল্লায় শুক্রবার খেলবেন শেষ ম্যাচ। ক্যারিয়ার জুড়ে তৃপ্তি যেমন আছে, তেমনি আছে আক্ষেপও। শুধু দেশের ফুটবল নয়, ক্রীড়াঙ্গনেই মাঠ থেকে বিদায়ের ঘটনা বিরল। তবে নিজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম রানা। যে মোহামেডান জার্সি গায়ে পেশাদার ফুটবল শুরু, তাদের বিপক্ষেই কুমিল্লায় গ্লাভস খুলে রাখার সিদ্ধান্ত ব্রাদার্স গোলরক্ষকের। যে এখনই আমার রাইট টাইম ফুটবলটা ছেড়ে দেওয়া, তো সেই কারণেই আসলে আমার এই অবসরের সিদ্ধান্ত। পেশাদার ফুটবলে মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেলের পর খেলছেন ব্রাদার্সের হয়ে। তবে আক্ষেপ, জেতা হয়নি প্রিমিয়ার লিগ। জাতীয় দলের শুরুটা 2015-তে, স্মৃতি হয়ে এখনো সল্ট লেকে ভারতের বিপক্ষে ম্যাচ। তখন আর এখন তার শুরু থেকে শেষ, পিছিয়েছে বাংলাদেশ। তবে হামজা, সমিতদের আগমনে বদলাচ্ছে ফুটবল। তাই কিছুটা স্বস্তি নিয়ে বিদায় নিলেও বয়সভিত্তিক ফুটবলে আরও জোর দেওয়ার দাবি তার। খেলোয়াড়ি অধ্যায় শেষ হচ্ছে, তবে ফুটবল থেকে দূরে যাচ্ছেন না। আমি আসলে ফুটবলের সাথেই থাকতে চাই। রিটায়ারমেন্টের পরে হয়তোবা আপনার ফুটবল গোলকিপিং কোচিংয়ে আসবো, আইদার ফুটবল সংগঠক হিসেবে আসবো, যে কোনো একটা ফুটবলের সাথে থাকতে চাই। রানার সিদ্ধান্তকে সম্মান জানালেও গোপীবাগের ক্লাবটি
তাকে আরও কিছুদিন চেয়েছিল। রানাকে আমরা আরও চেয়েছিলাম, আরও খেলার ব্যাপারে তাকে বলেছিলাম যে সে যেহেতু এই বছর লিগ ম্যাচে ফেডারেশন কাপে 3টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তো সে ওই রকম পারফর্ম করেই বিদায় নিচ্ছে। কেন আমি যদি ওনাকে আরও কিছুদিন পাইতাম হয়তো আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। ওনার ম্যাচ রিড করা বা ম্যাচে বড় বড় ম্যাচগুলো কীভাবে উনি মাথা ঠান্ডা রেখে খেলে। ক্যারিয়ারের শেষ ম্যাচটা রাঙাতে চান আশরাফুল ইসলাম রানা। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা। বার্সেলোনাতেই থাকছেন হ্যান্সি ফ্লিক অন্তত আরও 2 মৌসুম। 2027 সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বেড়েছে এই জার্মান ট্যাকটিশিয়ানের। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে ব্লগ রানারদের ঘরোয়া ট্রেবল উপহার দেন ফ্লিক। 2024-25 মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও সুপার কাপ জিতে নেন কাতালানদের হয়ে। তার অধীনে 59 ম্যাচে 43 জয় বার্সেলোনার। জয়ের শতাংশ হিসাবে লুইস এনরিকের পরই বার্সার দ্বিতীয় সফলতম কোচ এই জার্মান মাস্টারমাইন্ড। প্রাথমিকভাবে 1 বছরের জন্য ফ্লিকের সাথে চুক্তি করলেও সাফল্যের প্রতিদান হিসেবে তাকে দায়িত্ব নবায়ন করা হয়েছে। এবার জানাবো ট্রেন্ট ব্রিজ টেস্টের খবর। কেন 4 দিনের টেস্ট খেলছে ইংল্যান্ড তার প্রমাণ দিচ্ছে প্রথম দিন প্রথম সেশন থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা ইংলিশদের সংগ্রহ 1 উইকেটে 276 রান। ট্রেন্ট ব্রিজে 2 ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট দারুণ শুরু এনে দেন। সেঞ্চুরি পূর্ণ করেছেন ডাকেট। 231 রানের জুটি ভাঙে 140 রান করে ডাকেট ফিরলে প্রথম সাফল্য এনে দেন মাদেভেরে। এই ম্যাচে অভিষেক হয়েছে স্যাম কুকের। জিম্বাবুয়ে দলে বেন কারেন থাকলেও ইংল্যান্ড দলে নেই কারেন ব্রাদার্সের বাকি 2 জন কেউই। 22 বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলছে জিম্বাবুয়ে। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।